সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি চমকপ্রদ জিনিস দেখাবো। সেটা হলো যে আমাদের নরসিংদী এবং নারায়ণগঞ্জের যে ডিভিশনটা, যে নরসিংদী সদরের ডিভিশন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার যে পার্থক্যের যে জায়গাটা, সেই জায়গাটা আমি আজকে আপনাদের দেখাবো। আসেন আমার সাথে। তো ভিউয়ার্স, আমি আসছি এই যে ব্রিজটা, এই যে এই সেতুটা, এই সেতুটায় আমাদের বন্ধন তৈরি করেছে। স্পেশালি আমার ডান পাশে, এই পাশে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা, আর এই পাশে রয়েছে নরসিংদীর সদর উপজেলার একটা অংশ, আর ঠিক এই পাশে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার প্রান্তীয় এলাকা। দুইটারই প্রান্তীয় এলাকা। এই ব্রিজটায় আসলে দুইটাকে সমন্বয় করেছে। অত্যন্ত সুন্দর এই জায়গাগুলিতে ছোট সময় আমরা আইসা খুব আনন্দ করতাম। স্পেশালি যখন বর্ষাকাল আসতো, তখন এই বর্ষাকালে প্রচুর পরিমাণের মাছ এখান থেকে এই খরা জালের মাধ্যমে আমরা আহরণ করতাম এবং মাছ নিয়ে যেতাম। এই বিশাল বড় বিল, যে বিলটা আপনারা দেখছেন, এই বিশাল বড় বিলে প্রচুর পরিমাণের মাছ বর্ষাকালে এখানে জমাট হয়। আর এই পাশেও রয়েছে বিরাট এক ধরনের বিল। এই বিলের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে রূপগঞ্জের অংশ, আর কিছু আছে নরসিংদীর। রূপগঞ্জ মানে নারায়ণগঞ্জের একটা পার্ট। তাইলে আমাদের যে গ্রামটা, পাশেই আমাদের যে গ্রামটা রয়েছে, এই গ্রামটার শুধু নরসিংদীর প্রান্তীয় ভাগ, সদর থানার প্রান্তীয় ভাগ। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই চকের মধ্যে যখন আমরা আসি, তখন এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জের পার্ট, অর্থাৎ নারায়ণগঞ্জের এরিয়া। এই সাইডগুলি দেখেন কত সুন্দর। আমাদের এই এলাকার মাটিগুলি অত্যন্ত উর্বর এবং প্রচুর পরিমাণের ফসল হয়। আর আমার পাশে নরসিংদী জেলার সদর উপজেলার যে শেষ একটি কবরস্থান, এই কবরস্থানটি হলো আমাদের এই অত্র এলাকার প্রায় 4 গ্রামের কবরস্থান। এই কবরস্থানে 4টি গ্রাম থেকে মানুষ মারা গেলে দাফন করা হয়। দাফনের জায়গা এটা হলো অনেক বড় মাপের একটা কবরস্থান, অর্থাৎ এইটা হলো নরসিংদীর শেষ কবরস্থান, নরসিংদী সদর থানার শেষ কবরস্থান। এই কবরস্থানের পরে এই ব্রিজের পরবর্তী জায়গাটা হলো নারায়ণগঞ্জ। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ এবং নরসিংদীর মাঝামাঝি অবস্থানে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য।